প্রেমানন্দে একবার বদন ভরে হরিবল হরিবল হরিবল। ওই আমি নিতায়ের নামটি ধরে রে আমি দাঁড়ালাম সভা ওরে আমার বিপক্ষেতে না আছেন যিনি তিনির কলির ভগবান নিমায় রে নিমায় নিতায়ের নামটি ধরে নিতায় আমার আড়াই মন্দির সবাই বলি ভালো আমার নামে নিত্যানন্দ আমি আসলে বলি ভালো এই নিতাই তার পিতার নাম আড়াই পণ্ডিত আড়াই পণ্ডিতের ছেলে নিতাই তাই সবাই পিতৃ পরিচয় দেওয়া হয়ে গেল ভালো আর আমার ভাই যিনি নিমাই যিনি গৌর সুন্দর জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই কথা মিথ্যা নয় আসলে দুইজনের পরিচয় দেওয়া হলো শুনলেন সাধু সজা অবতার অবতরীর মাঝে কিবা পার্থক্য রয় সুন্দর ভাবে বুঝাই নিমাই দাঁড়ায় সবাই আমি শুনতে পাই নিমাই তুই নাকি পণ্ডিত পণ্ডিত হয় কারো বাবা যিনি জ্ঞানের ভান্ডার তাই যদি হবে কিন্তু তোর কার্যকর্ম যা দেখি সব অজ্ঞানী তুই কি করেছিস না যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে যে মা প্রসব যন্ত্রণা সহ্য করে তোকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে তুই কি করেছিস নিমাই না সেই মাকে কাঁদিয়ে তুই কি করলি না সন্ন্যাস শোনো শোনো ওগো নিমাই আমি তোমারে জানাই কেন গর্ভধারিণী মাকে কাঁদালে আমি জানতে চাই আমি না শুনেছি তুই পণ্ডিত মহাজন বলেছে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন জন্ম জন্মান্তরে করিলে সাধনা তুই মাকে ছেড়ে দিয়ে এই কলিযুগকে তুই কি শিক্ষা দিবি ভাই নিমাই আমি তোর কাছে জানতে চাই আমার মায়ের কি অপরাধ সচি মায়ের কি অপরাধ তাকে চোখের জল ফেলতে হচ্ছে তুই কি করলি না মাকে বাড়িতে রেখে তুই সন্ন্যাস নিলি শোনো শোনো ওগো নিমাই
তোমার এ জানাই বলিতে সন্তান ধর্ম নাই আমি বলি এ সবাই মা বলিতে কোনো সন্ন্যাস নাই তুমি কলির ভগবান নিমাই তোমার সত্য যুগে তিনি শ্রীহরি তিনি নেতায় রাম তিনি তারপরে কৃষ্ণ ভগবান আর কলিতে তিনি আমার বহু সুন্দর তিনি যুগে যুগে অবতার অবতরী হয়ে থাকেন ভক্তের এও শুনেছি এই কলিযুগের দুর্দশা থেকে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হয়েছে কেন না কলিযুগকে তরানোর জন্য অনিমাই তুই যদি এই কর্ম করার জন্য এসে থাকিস এই ধরায় তাহলে গর্ভধারিণী মাটি কলির জীব না মা সচী মাতাও এই কলির জীব কথা মিথ্যা নয় সেই মাকে ছেড়ে দিয়ে কেন সন্ন্যাসী বলবি এ সভায় বলিতে কোনো সন্ন্যাস নাই বাবা তাহলে নিমাই তুই যে সন্ন্যাস নিবি এটা কোন সন্ন্যাস সত্যযুগের মানুষ যারা তাদের ইষ্ট দেবতাকে খুশি করতো কি করে না তারা সাধনার বলে হাজার হাজার বৎসর তারা তপস্যা করেছে করে ঈশ্বরকে সন্তুষ্ট করেছে তার কৃপা প্রাপ্ত হয়েছে তেতা যুগের মানুষ যারা তারা কি করতো বাবা খুলে বলে আপনাদের চাই তারা যদি তাদের ইষ্ট দেবতার কৃপা পাওয়ার জন্য তারা কি করতেন না তারা যজ্ঞ করতেন যজ্ঞের মাধ্যমে তার ইষ্ট দেবতাকে খুশি করত তার কৃপা লাভ আর দাপর যুগের মানুষ তারা কিভাবে ইষ্ট দেবতাকে খুশি করতো মা তারা পূজার মাধ্যমে তারা তাদের ইষ্ট দেবতাকে খুশি করে তাদের কৃপা লাভ করত আর কলিযুগের যারা আমরা জন্ম নিয়েছি তাদের একমাত্র কৃষ্ণ নাম একমাত্র হরি নাম এই কৃষ্ণ নাম ভিন্ন তুই যে সন্ন্যাস নিলি এ আবার কেমন সন্ন্যাস ও নিমাই আমি জানতে চাই সুন্দর ভাবে বুঝাইলি তুই দাঁড়ায় সভায় ও ভাই তোমারে জানা সুন্দর ভাবে জবাব দিবে দাঁড়ায় সভায় রে আমি জিজ্ঞাসা হয়ে গেল কয়েকখানা আর একখানা ছোট্ট করে জিজ্ঞাসা করে প্রথমবারের মতো ছেড়ে দিতে চাই শুনবো আমার কলির ভগবান যিনি নিমাই আমার ছোট ভাই তার কথা এবং তার গান তুমি শোনো শোনো যোগনিমাই তোমার জানাই আর একটি ছোট্ট জিজ্ঞাসায় আমি আসলে রাখতে চাই আচ্ছা নিমাই তুই যদি সন্ন্যাসী হবি তোর যদি এটাই মনের বাসনা অনিমাই
তাহলে লক্ষ্মী প্রিয়া যখন মারা গেল তুই তখন সন্ন্যাস নিতে পারতি, কিন্তু তা করলি না। তুই কি করলি না? আবার নতুন করে আবার বিয়ে করলি। বল, বিষ্ণু প্রিয়াকে বিয়ে করে তুই ঘরে নিয়ে এলি, হরিমাই সেই বিষ্ণু প্রিয়াকে ছেড়ে গেলি। বিষ্ণু প্রিয়ার কি ভাই অপরাধ? হরিমাই আমি জানতে চাই, সুন্দর ভাবে বুঝাইলি তুই দাঁড়ায় এ সভায়। তাহলে বিষ্ণু প্রিয়ার কি অপরাধ? একটা অবলা সবলা ওমা যখন বিষ্ণু প্রিয়াকে ছেড়ে যায়, বিষ্ণু প্রিয়ার তখন 14 বছর বয়স। এবার একটু ভাবুন তো, একটা 14 বছরের নারী তার স্বামীকে হারা হলে সেই নারীর মনে কত বেদনা, কত দুঃখ। তুই না কলির জীবকে তড়াতে এসেছিস, কলির জীবকে উদ্ধার করতে এসেছিস। এরাও তো কলির জীব। শোনো শোনো অগণি ভাই, আমি জানতে চাই বিষ্ণু প্রিয়ার কি অপরাধ বলবি এ সভায়। প্রথমবারে আরে বেশি কথার